নমস্কার, প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি একটু আস্তে কথা বলছি, তার কারণটা আপনাদেরকে জানাচ্ছি। এই যে দেখছেন, ঠাকুরের আসনের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। প্রদীপ জ্বলছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, খুব স্বাভাবিক একটা ভিডিও, এতে আর আলাদা কি। কিন্তু কি হয়েছে জানেন, এইটা যখন রেকর্ড করেছি তখন রাত প্রায় 1:45 বাজে। গতকাল রাতের ঘটনা। হয়েছে কি, আমরা যখন খাওয়া দাওয়া করে বাসন কোসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাইনিংয়ের শাটারগুলো বন্ধ করে পর্দা টর্দা দিয়ে ঘরে যাব, সেই সময় পর্দাটা আমি টেনেছি। আর কি হয়েছে, এই ঠিক পর্দার পাশেই আমাদের ঠাকুরের আসনটা, মানে শাটারের পাশেই, যেখানে ব্যালকানি বারান্দা তার ঠিক পাশেই। আর ওইখানে হয়েছে কি, শিব ঠাকুরের ত্রিশূল ছিল। আর সেই শিব ঠাকুরের ত্রিশূলের সাথে পর্দা বাঁধলো না আমার গায়ে বাঁধলো বুঝতে পারলাম না। ত্রিশূলটা ঝপাস করে এসে মাটিতে পড়লো, টং করে আওয়াজ করে। এবার আমি তাড়াহুড়ো করে হুটোপাটা করে তুলতে গিয়ে দেখলাম কি, শিব ঠাকুরের যে তামকুণ্ডটার মধ্যে শিব ঠাকুর রাখা ছিল সেটাই খুব ময়লা ধুলো। আমি ভাবলাম পড়ে গেছে যখন ত্রিশূলটা, ভালো করে ধুয়ে শিব ঠাকুরের কাছে এনে রেখে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিই। কেমন লাগলো ওরকম ঠাকুরের ত্রিশূলটা পড়ে গেছে, মনটা খারাপ লাগলো। এই ভেবে শিব ঠাকুরকে নিয়ে গেলাম পরিষ্কার পরিচ্ছন্ন করাতে। মাজা ঘষা করতে গিয়ে দেখলাম সে তো শিব ঠাকুর চন্দন চর্চিত হয়ে তেলে জলে একেবারে ল্যাটাপ্যাটা অবস্থায়। সে শিব ঠাকুরকে স্কচ ব্রাইট দিয়ে স্নান করালাম, মানে শিব ঠাকুরের ছোবড়া আছে আলাদা, সেটা দিয়ে। এইসব করার পর ভাবলাম একা কেন শিব ঠাকুর, বাকি ঠাকুররাও আছে। এবার কি করলাম, নিয়ে আসলাম গণেশ ঠাকুরকে। গণেশ ঠাকুরেও আচ্ছা করে ভুঁড়ি টুড়ি সমস্ত পরিষ্কার করলাম মেজে ঘষে। ঠাকুরের মালাটা রেখেছি টেবিলের পরে, ত্রিশূলটা এনে ধুয়ে রেখেছি। আবার ত্রিশূলটা দিয়ে, মানে গণেশ ঠাকুরের মালাটা ত্রিশূলের আগায় খোঁচা খেয়ে ত্রিশূল আর মালা আবার ছিটকে গিয়ে পড়লো টেবিলের উপরেই, ভাগ্যিস ভালো। যাই হোক, সেটা সামলে আবার এসেছি। এবার এসেছি গোপাল ঠাকুরকে নিয়ে। গোপাল ঠাকুরের তো কী করি এখন, গোপাল ঠাকুরকে পোশাক পরানো, কী করে পোশাক পরায় তাও জানি না। এবার পোশাক খুলিয়ে ঠাকুরকে স্নান ধান করাচ্ছি। স্নান ধান করাতে নিয়ে দেখি কি, সে গোপাল ঠাকুরের নাক তো আমি আগেই ভেঙে তুবড়ে দিয়েছি। মানে আমরা যখন কলকাতা থেকে মুম্বাইয়ে প্রথমবার এসেছিলাম তখন সেই ট্রলি আমি এয়ারপোর্টে ফেলে দিয়েছি। আর ফেল সেই ট্রলির সামনে নাকি গোপাল ঠাকুর ছিল। আমি তো জানি না আমার শাশুড়ি মার ট্রলির মধ্যে কী ছিল। এবারে গোপাল ঠাকুর যেরকম সামনে রাখা ছিল আলগাভাবে, তাও জানি না। এবার নাক গেছে বোচা হয়ে। এমনিতেই তো আমার শাশুড়ি মা তাই জন্য আমার উপর রেগে রয়েছেন, মানে রাগের নি, মজা করছি আমি। তো যাই হোক, সেই গোপাল ঠাকুরকে আমি স্নান করাতে নিয়ে গিয়ে দেখি, উমা সে কি, মুকুট তো খুলে বেরিয়ে এসেছে। মুকুটের তলায় দেখি আবার সে তেল চন্দন সিঁদুরে লেপে পাগড়ির মতো হয়ে রয়েছে। তো সেটাকে আমি বহুত কষ্ট করে ধুলাম। বর আছে ঘরে, বরকে এসে চুপি চুপি বললাম যে এই ঘটনা। বর মুকুট পরাতে গিয়ে বলে, এই মুকুটটা তো এমন সাংঘাতিক অবস্থা, মুকুটটাও ধুতে হবে। বললো তুই আবার চেষ্টা কর, ব্রাশ দিয়ে ঘষা। আবার সেই গোপাল ঠাকুরকে স্নান করা, মাথার থেকে সেই মানে ছ্যাদলা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমার বর সেই মুকুটটাকে ঠিক করে শুকিয়ে ফেভিকল বার করলো, ফেভিকল দিয়ে লাগালো। আচ্ছা হয়েছে, ঠিক কথা। ইতিমধ্যেই আমি ঠাকুরের আসনের বাকি ঠাকুরকেও পরিষ্কার করে ঠাকুরের আসন মুছে, আমাদের ওটা চাকাওয়ালা একটা ঠাকুরের আসন, সেটাকে সরিয়ে তার নিচের থেকে সব পরিষ্কার করেছি, মানে ধুয়ে মুছে একাকার। কিন্তু আমার শাশুড়ি মা তখনও ঘুমাননি, আমরা জানি। তো আমি ভাবছি মা বোধহয় জানলে বকা দেবে। আমি আলো নিভিয়ে ডাইনিংয়ে বাইরে স্ট্রিট লাইট আসছে সেটা দিয়ে সব পরিষ্কার করেছি। এইবারে মজা কি শুনুন, যখন সব ঠাকুরকে আসলে নিয়ে গিয়ে বসাবো, এবার পুজো দেবো, চুপি পুজো দেবো। তো সেই সময় হয়েছে কি, দেখি কি, জগন্নাথ ঠাকুরকে যেই ধরেছি, জগন্নাথ বলরাম সুভদ্রার পেছনের যে অংশটা মার্বেলের, ওটা খসে পড়ে গিয়েছে। আমি বলে, হে ঠাকুর তুমি আমার সাথে কি করছো আজকে। সেই তাড়াতাড়ি করে রাত্রিবেলায় জগন্নাথ ঠাকুরকে আটা দিয়ে সেলোটেপ দিয়ে সে ফেভিকল দিয়ে জুড়ে, সে কী কাণ্ড, আমি আমার বর মিলে। তারপর কি হলো জানেন, হঠাৎ করে ঠাকুরের আসনে বসাতে গিয়ে দেখি জগন্নাথের বাঁ হাত উড়ে গেছে। এবার বুঝতে পারছি না ওটা আগে থেকে ছিল না তখনই ঘটেছে। সেই রাত্রিবেলায় কাগজ মাগজ পাকিয়ে। তারপর যেটা বলছিলাম, কাজে দিদি এসে খটখট করছে। আমি এখন এটা ভয়েস ওভারটা দিচ্ছি কারণ রাত্রিবেলায় আমি বলতে পারিনি তখন, তো চুপি ভিডিও করেছিলাম তো আসলে। তো সেই ঠাকুরের, জগন্নাথ ঠাকুরের কাগজ পাকিয়ে আঠা দিয়ে সেঁটে সেই হলুদ এনে তার মধ্যে স্কেচ পেন দিয়ে রং করে ঠাকুরের হাত বানানো হলো। যাই হোক, এইভাবে জোড়াতালি মেরে ঠাকুরের আসনে রেখে তারপর ঠাকুরের ফুল দিয়ে আবার গোপাল ঠাকুরকে তো সে পোশাক পরায়নি জীবনে কোনো দিন। ঠাকুরকে পোশাক পরালাম, ফল টল কেটে দিলাম। এবার চাকু খুঁজে পাচ্ছি না, নিরামিষ চাকু, ঠাকুরের চাকু। অনেক কষ্টে মনে হলো, আমার ননদ আমাকে একটা চাকু দিয়েছিল, সেই চাকুটা ধুয়ে মেজে পরিষ্কার করে সেটা দিয়ে ঠাকুরের ফল কাটলাম, পুজো টুজো দিলাম। দিয়ে তারপর ভাবলাম যে একটু ওজন করে নিই।
মানে আমি যখনই সময় বা সুযোগ পাই আমার মজা লাগে ওজন করতে। এমন নয় যে আমি বিশাল হেলথ কনসিয়াস বা ওজন নিয়ে খুব চিন্তা করি। আমার ওজন মেশিনের ওপর দাঁড়িয়ে ওজন করতে মজা লাগে। আমার মামার বাড়িতে চালের দোকান আছে, মামার বাড়ি ওখানে ছোটোবেলা থেকে যতবার যাই আমি মানে চালের দোকানে ওই চালের বস্তা ওজন করা ওগুলোতে ওজন করতাম। যাই হোক, দেখুন বাইরেটা অন্ধকার, আপনাদেরকে বোঝানোর জন্য আলো নিভিয়ে দিয়ে দেখালাম। ধূপকাঠিগুলো যখন নিভে টিভে গেছে, এইবারে আমরা গেলাম ঘরে। এই সব করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে সব কাজ শেষ করে রাত 1টারও বেশি বেজে গেছে। এই যে 15ই আগস্টের পতাকা ওখানে উঠছিল, একটা ছোট্ট বাচ্চা পতাকা বিক্রি করছিল জানেন। আর হয়েছিল কি, সেদিনকে আমি না একটা সাগুর পোলাও মতো বানিয়েছিলাম, ভালোই হয়েছিল জানেন, কিন্তু আমি পরিমাণে অনেকটা বানিয়েছিলাম, ভেবেছিলাম সবার খেতে ভালো লাগবে। দেখলাম বাড়িতে শুধু আমি একাই খেয়েছি, কারোর ভালো লাগেনি। তো অতটা খাবার নষ্ট করব, বাচ্চাটাকে দিলাম আর ওর কাছ থেকে একটা পতাকা নিলাম, কি খুশি। যাই হোক, গতকাল রাতে আমরা দুজন মিলে এইভাবে ঠাকুরের আসন ঠাকুর পুকুর সামাল দিয়ে ঘুমাতে গেছি। সকালবেলায় উঠেছি, আমার শাশুড়িমা বলছেন ঠাকুরের আসনটা পরিষ্কার করেছিস, ভালো করেছিস, তবে গোপাল ঠাকুরকে আসন ছাড়া রাখবি না। তো আমি বললাম আচ্ছা মা ঠিক আছে, আসলে কালকে রাতে আসন আর খুঁজে পাইনি। আসলে কি বলুন তো, উনি পূজা আর্চা খুব ভালোবাসেন এবং নিজে হাতে ভক্তি সহকারে আচার বিচার নিয়মকানুন সব কিছু মেনে নিষ্ঠা সহকারে পূজা আর্চা করেন। তাই গতকাল রাতের ঘটনা যদি ওনাকে জানাতাম যে কী হয়েছে, তাহলে ওনার মনটা খুঁতখুত করতে পারত, ওনার মনে হতে পারত যে এগুলো কেন হচ্ছে, এগুলো হয়তো অমঙ্গল সূচক। তাই জন্য শুধু কেন ওনার মন দুর্বল করতে যাব বলুন। তাই জন্য ভাবলাম এইগুলো জানানোর কোনো দরকার নেই। মশলা সোমা একা একা দুঃখ পাচ্ছিল জন্য আমরা সোমাকে সাথ দিতে এসেছি, দিয়ে যাচ্ছি এখন। আজকে বাড়ি ফিরে যাবে সোমা, তাই সোমার মন খুব খারাপ, আমরা মন ভালো করতে এসেছি। কলকাতা ফিরে যাচ্ছি, ওইজন্য মন খুব খারাপ। অননাদিকে, জেঠিমাকে, ভাস্কর দাকে, জেঠুকে সবাইকে খুব মিস করবো। আর আবার আসবো, আমরাও খুব মিস করবো, খুব মিস অলরেডি করছি, খুব দুঃখ লাগছে। কবে আসবে? আবার কবে আসবো? আসবো ছুটি ম্যানেজ করাটা সমস্যা। ঠিক আছে চলো, দুঃখ পেও না, আমরা দেখাই মশলা। মহারাষ্ট্রের দুঃখের কারণ দেখ, বাঙালিদের দুঃখের কারণ কি সব বলছে। এইগুলোর নামটা দেখো দাদা, এটা কি 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 মশলা? এইটা এই যে আমার হাতে যে জিনিসটা আছে না, ফোকাস হচ্ছে, হাতে এই যে জিনিসটা আছে এটাকে স্টোন ফ্লাওয়ার বলে, এখানে পাথর ফুল বলে বিক্রি করে। আমি দেখেছি হাটে, হ্যাঁ, ছোট ছোট প্যাকেটে করে 10 টাকা করে প্যাকেটে বিক্রি হয়। এবার আমি না কখনো কিনিনি, কারণ চিনি না আর ওই মশলাটা ব্যবহার করি না। কিন্তু মহারাষ্ট্রে যত দোকানে আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, মানে রোড সাইড স্ট্রিট ফুডে বলুন বা বড় কোনো রেস্টুরেন্টে, ওরা না খাবার দাবারে মানে যে কোনো কারি টাইপের যা কিছু বানায়, ইনফ্যাক্ট যদি ওটা চিকেন বা মাটনে হয় তার মধ্যেও এই মশলাটা দেয়। আমরা যদি বলি আপনাদের স্পেশাল ডিশ কি, ভাবি যে সবচেয়ে ভালো খেতে হবে সেটাই নি, তবুও দেখবো কি যে মানে ওই এই মশলাটা দেয়। আজকে তো আমরা বুঝতে পারতাম না যে এটা কি মশলা, প্রচন্ড একটা উদ্ভট তরকারি গন্ধ বেরোতো, চিকেন মাটন সব কিছু দিয়ে। ওরা বলে কি গরম মশলা দিয়েছি, কিন্তু গরম মশলা এরকম গন্ধ হয় না। আজকে আমি প্রথম এই জিনিসটার গন্ধ পেলাম, এবারে বুঝতে পারছিলাম না এটা কি জিনিস। আমি দেখাচ্ছি ফোকাস করে, এই যে না, ফ্যান বন্ধ করতে হবে না, এমনি আসছে, এত হালকা আসলে উড়ে যাচ্ছে। এটাকে ওরা পাথর ফুল বলে, আর যেটাকে আমি আগরি মশলা বলি না, এইটা দিয়েই ওই গন্ধটা বেরোয়। অদ্ভুত একটা গন্ধ, মানে অদ্ভুত গন্ধ। আমাদের যত ধরনের মশলা আছে, মানে বাঙালিরা পশ্চিমবঙ্গে আমরা যত মশলা ব্যবহার করি, কোনো কিছুর সাথেই এই গন্ধটা মেলে না। একদম মানে ইউনিক একটা ফ্লেভার, মানে আপনি না শুকলে বুঝতে পারবেন, আইডিয়াই করতে পারবেন না কি ধরনের গন্ধ বেরোয়। তো ওরা দেখুন গরম মশলার প্যাকেট বিক্রি করে, ওর মধ্যে দেখুন, এই দেখুন এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব দিয়েছে, জিরে টিরেও রয়েছে। কোনটা? এটাকে কি বলে? ও, আমার বর গুগল লেন্স দিয়ে দেখে এটার আবার না, এটা কি বলে? গোল্ডেন পেন্দা বা স্পেলিংটা কি? পয়কার দন্তের 9 দয়াকার পেন্দা, গোল্ডেন পেন্দা। এটাও কোন, এটা কি, এটা কারোর ফল আর তার ভেতরে বীজ, ফুল। আচ্ছা ফুল, ফ্লাওয়ার। আচ্ছা, এটা ফুল থেকে আসে, গোল্ডেন পেন্দা। এটারও একটা তীব্র একটা গন্ধ আছে। এটার গন্ধটা কিরকম? এটা
ফুলেরই গন্ধ। এটা এটার খানিকটা সাথে আমাদের তাও গরম গোলমরিচের মশলা, সাথে similar হ্যাঁ হ্যাঁ লাগছে। মানে লবঙ্গ গোলমরিচের সাথে এই গন্ধটা যাচ্ছে, মিলছে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা গন্ধ। যে এই জিনিসটা এটা গোটা আছে, হ্যাঁ এটা একটা গোটা আছে, এই যে গোল্ডেন পেন্দা। এটা কি ইংরাজি নাম, স্থানীয় আঞ্চলিক কোনো নাম দেখাচ্ছে? আর এটা যেমন স্টোন ফ্লাওয়ার, তো স্বাভাবিক, বাংলা করলে পাথরের ফুল, পাথর ফুলই হবে। এটা ইয়ে টাইপের, কি জানো বলে, খাই আমরা ওটা, চকোফিল টাইপের, চকোরোল। ও হাইড অ্যান্ড সিক খেতে ভালোবাসি এগুলো, কিন্তু খেলেই তো অম্বল হয়ে যাবে। জানেন আমার শ্বশুরমশাই প্রচুর কলা কিনে এনেছিলেন, এবার কলাগুলো খুব বেশি পেকে গিয়েছিল, তো আমি কি করলাম, সেটা দিয়ে প্যানকেক বানিয়ে নিলাম। তো এটা কি প্যানকেক বলে আপনাদের মনে হচ্ছে? কলার রুটি হয়ে গেল না? কলার গোলা রুটি, কলার প্যানকেক। প্রথমে না এরকম ঝিরিঝিরি ফুটো হচ্ছিল না, তারপর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, মানে এতই কম বেকিং সোডা দিয়েছি কি বলবো, তাতেই দেখুন কেমন ফুটো ফুটো হয়ে গেল। এত পাকা কলা খাবে কে? অগত্যা আমাকে প্যানকেক বানাতেই হল। নিচে দেখতে পাচ্ছেন একজন চাকুতে শান দিয়ে দিচ্ছেন। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। কি ভালো লাগে বলুন তো? এই যে পুরনো চাকুটা আমরা শান দেওয়ার উপায় থাকলেও শান দিয়ে নিই না। আমি বলছি না সবার বাড়ির আশেপাশে এরকম উপায় থাকে যে কেউ শান দিয়ে দেবে, ধার করে দেবে, কিন্তু যদি সম্ভব হয়, যদি পুরনো জিনিসটা আর 2-4 মাস কি আরো কিছুদিন এক্সট্রা ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হয়। কারণ ইউজ অ্যান্ড থ্রোর যুগে আমরা এমন বহু জিনিস অবাঞ্ছিত যেটা দরকার নেই, শুধুমাত্র পাওয়া যাচ্ছে বা আমার সামর্থ্য আছে জন্য আমি কিনছি, ফেলছি। তো হ্যাঁ আপনি করতেই পারেন, ঠিক আছে, কিন্তু সকাল রাত পুরনো একটা ব্যাপার তো অবশ্যই থাকে। কিন্তু আমার মনে হয় যে কিছু সময় যে আমরা সকলেই দরকারে বেশি ব্যবহার করি, আমি মানছি, আমি নিজেও করি, কিন্তু কিছু কিছু সময় না একটু পুরনো জিনিসগুলো যদি আবার ঝালিয়ে নিয়ে ব্যবহার করা যায়, দেখবেন আপনার নিজেরই ভালো লাগবে। নতুনের যে আনন্দ আর পুরনোটাকে ঝালিয়ে নিয়ে আবার চকচকে করে নেওয়ার যে আনন্দ, এই দুটো আনন্দের মধ্যে আপনি মিল খুঁজে পাবেন। তাই জন্য বলছি যে চেষ্টা করবেন, যেমন কোনো একটা ব্যাগের চেন কেটে যাওয়া বা ছাতা নষ্ট হয়ে যাওয়া, আমরা অনেক সময় দেখা যায় সেগুলো সারানোর চেষ্টা করি না, নতুন কিনে নিই, কি 100 টাকা 200 টাকায় কি 300 টাকায় তো আবার পাওয়া যাচ্ছে, কে আবার যাবে দোকানপাটে গিয়ে এটা করবে, এটার জন্য আমার আবার রিক্সা ভাড়া খরচ হবে, হাঁটা হবে। আমি সেরকম কথা বলছি না, আপনি বুঝে মানে সুবিধা বুঝে করবেন। এমন নয় যে আপনার জিনিসটা সারিয়ে নিয়ে আসার জন্য আপনার অতিরিক্ত খরচ হয়ে গেল বা বেকার পরিশ্রমে, সে কথা বলছি না, কিন্তু অনেক সময় হয় না আমাদের কাছে সুবিধা থাকা সত্ত্বেও আমরা সেটা করি না। তো আমি সেইটাই বলতে চাইছি যে চেষ্টা করবেন এই জিনিসগুলো, দেখবেন ভালো লাগবে, আপনার নিজেরই মনটা ভালো লাগবে। এই যে মানুষের জীবিকাগুলো এগুলো বাঁচবে, এই যে চাকুতে শান্ত, আমরা শহরের মাঝে জানেন একটা জুতো সেলাই করার মানুষ পায় না, একটা ছাতা সেলাই করার মানুষ পায় না, একটা কি বলবো, আমাদের ছোটবেলায় পেন ছিল, পেনে কালি ভরা যেত, রিফিল চেঞ্জ করা যেত, এখন দেখুন ইউজ অ্যান্ড থ্রো যুগ এসে গেছে। তো আমি সেটাই বলছি যে এই জীবিকাগুলো বাঁচে আর পরিবেশে অবাঞ্ছিত জঙ্গলও তৈরি হয় না। ফ্রেমে আসছে না এত বড়, তাও তো মানটা তো আর দাঁড়ায়নি, মানটা শুয়েই আছে, পাতাগুলো গাছটা দাঁড়িয়েছে। হ্যাঁ ও আরো উঁচু করলে আরো বিরাট বড়, ওই যে এত বড় না, কাত হয়েছিল, ইট সরিয়ে বের করলাম ওকে। এই যে ভিডিওটা দেখলেন, এটা আমার ছোটদি আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। ভিডিওতে যাদেরকে দেখলেন ওনারা হলেন আমার মা এবং বাবা। আমাদের বাড়িতে এরকম প্রচুর মানকচু গাছ আছে, তাই এই মানটা বিশাল বড় হয়েছিল, ছোটদি তুলে তাই ভিডিও করে পাঠিয়েছে। আর এই যে সোমা আমাকে বেলফুলের গাছ আর জবা ফুলের গাছ দিয়েছে, যাওয়ার আগে আমাকে গিফট করেছে। আমি ভীষণ খুশি হয়েছি, আমি শর্ট ভিডিওতেও এটা বলেছি, দেখিয়েছি আপনাদেরকে। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিও সত্যিই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। একটা বেল বাটন রয়েছে, ওটা যদি প্রেস করে রাখেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। শুভরাত্রি।